আমাদের 1.5 লক্ষ মানুষের বিরুদ্ধে কেস, 50 লক্ষ 55 লক্ষ, তারপরে 1000 খুন, 600 গুম। হ্যাঁ, তারপরেও আমরা এদের সাথে পেরে উঠছিলাম না, কারণ ভারতের ব্যাকিংয়ে, ভারতের সাহায্যে তারা এই নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছিল। তো এটার অবসান হয়েছে। হ্যাঁ, সবসময় আমরা মনে রাখবো আবু সাইদকে, এবং আপনিও সেইভাবেই এটাকে আমাদেরকে আপনার সন্তান মনে করে আপনিও দোয়া করবেন আমাদের জন্য। আমরা মুক্তিযোদ্ধা, দেশের জনগণের জন্য, আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমি মনে করি এইবার এই বৈষম্য ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই আন্দোলনটার নেতৃত্ব দিল এবং পার্টিসিপেট করলো, সারা দেশের মানুষ 71-এর যুদ্ধের মতন এইবার নেমে গেছে। হ্যাঁ, তা আমরা মনে করি যে আমরাও হলো, আবু সাইদরা হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আমরা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় অংশগ্রহণ করেছি, সশস্ত্র লড়াই করেছি। বেশিরভাগ দেখছেন এখানে আমরা সীমান্তে লড়াই করেছি, আমরা সশস্ত্র লড়াই করেছি। আমাদেরকে বীর বলা হয়, বীর মুক্তিযোদ্ধা। আমাদের বাবা মাকে সালাম জানানো হয়, সম্মান করা হয়। কিন্তু আজকে ভিন্ন রূপ। আবু সাইদ বিনা অস্ত্রে, অস্ত্রবিহীন অবস্থায় সে লড়াই করেছে, তাই সে বীর না, সে মহাবীর। তাই মহাবীরের বাবাকে আমি একটা সম্মান জানাতে চাই। আপনাকে সালাম। আমাদের তরফ থেকে, মুক্তিযোদ্ধাদের তরফ থেকে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের